এই মুহূর্তে জামাতের লোকেরা গুজব ছড়ায়ও প্রশংসা পাচ্ছে। তার মানে তারা দানবীয় চরিত্র পেয়ে গেছে। তারা বেশি বেশি সন্তান জন্ম দিয়ে সংখ্যায় বেড়ে গেছে। তাদের একটা প্রকল্প আছে যে একটা দিয়ে হবে না, 5টা করে নিতে হবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আর রাজাকারদের সংখ্যা কাছাকাছি চলে আসছে। প্রথমত আমরা এখনো নির্বাচনে বিএনপির সাথে জোটে ছিলাম না। হ্যাঁ, সেটা আমরা ছোট সংগঠন হিসেবেও তাচ্ছিল্যের শিকার এরকম বলতে পারেন। আবার হলো আমাদেরও আগ্রহের কমতি ছিল। আমাদের চেয়ে অনেক অগুরুত্বপূর্ণ দলও তারা নমিনেশন নিয়ে নির্বাচন করে আহ, একটা বিষয় আছে। আমরাও ওইভাবে চাইনি। হ্যাঁ, আমাদের আমাদের রাজনীতির জায়গা থেকে আমরা অনেকবার হারতে চাই, হেরে 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 শিখতে চাই। হ্যাঁ, এবং আমরা কখনোই আমাদের বক্তব্যে বলছি না যে আওয়ামী লীগের লোকেরা আমাদের দলে যোগ দেন। আমরা চাই না তারা এখানে যোগ দেয়। এ, খুব সুনির্দিষ্টভাবে যারা আমাদের চিন্তাকে ভালোবাসে, তারা আমাদের টাইপটাকে ভালোবাসে। যখন যারা দানব হয়ে ওঠে সেই দানবদের বিরুদ্ধে কথা বলি আমরা। এই মুহূর্তে মানে আপনার হলো দানবকে জানেন? দানব হলো যে জনপ্রিয়তার সাথে সমাজ নিয়ন্ত্রণ করে, সে হলো দানব। যে জনপ্রিয় না সে কিন্তু দানব না, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, পপুলিস্ট রাজনীতি করা সোজা, কিন্তু স্রোতের বিপরীতে রাজনীতি করা অনেক কঠিন। এই মুহূর্তে জামাতের লোকেরা গুজব ছড়ায়ও প্রশংসা পাচ্ছে। তার মানে তারা দানবীয় চরিত্র পেয়ে গেছে। তাদের বিরুদ্ধে রাজনীতি করা এত সহজ না, এত সহজ না। এমনকি বিএনপির অনেক বাকপটু কঠিন রাজনীতিবিদ কি হয়ে বট বাহিনীর হামলা শিকার হবে, এই জন্য তারা কথা বলে না। হ্যাঁ, তো এটা যে আমরা যে কথাগুলো বলি, এই কথা বলা যে কত কঠিন, কত ধৈর্যের, কত হ্যারাসমেন্টের শিকার হয়ে আমরা, এটা একটা অনেক দানবীয় ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। অনেক জনপ্রিয়তার সাথে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেশদ্রোহী রাজাকাররা আজ শক্তিশালী হয়ে একটা অবস্থান নিয়েছে। তারা বেশি বেশি সন্তান জন্ম দিয়ে সংখ্যায় বেড়ে গেছে। তাদের একটা প্রকল্প আছে যে একটা দিয়ে হবে না, 5টা করে নিতে হবে। তো নিয়ে নিয়ে জনসংখ্যা বেড়ে গেছে। এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আর রাজাকারদের সংখ্যা কাছাকাছি চলে আসছে। তো এইটা হলো দুশ্চিন্তার বিষয়, এই যে দানবীয় অবস্থায় গেছে। আমরা তো রাজনীতি করি স্বভাবগত, আমাদের তো কারো প্রতি প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা নাই। কিন্তু জামাত তো রাজনীতি করে প্রতিশোধ নেওয়ার জন্য। 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার প্রতিশোধ নিতে চায়। দেখছেন না আমাদের বীর শ্রেষ্ঠদের কিভাবে অপমান করে, তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভাঙে, আমাদের মুজিবনগরের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভাঙছে। এগুলো তো স্বাভাবিক বিষয়। তাদের একটা রাগ, ক্ষোভ, আক্রোশ তাদের কেন্দ্রীয় চিন্তায় আছে। যে মানুষগুলো ভালো লোকের রাজনীতি চায় বলে তাদের দিকে যায় বা তারা যে আহ্বান করে, এরা যে কত বড় প্রতারক এবং ধোঁকাবাজ, যখন যাবে তখন বুঝবে।